আয়রন ম্যান মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বস, যার মাধ্যমে শুরু হয়েছিল পুরো একটা স্টুডিও, মার্ভেল স্টুডিও। 2019 সালে আসা এন্ডগেমের মাধ্যমে আয়রন ম্যানের এমসিইউ জার্নি শেষ হয়, কিন্তু এখনও মার্ভেল ফ্যানরা আয়রন ম্যানকে ভুলে যেতে পারেনি। আয়রন ম্যান ফ্যানদের মধ্যে এতটাই জনপ্রিয় একজন। এই মহান সুপারহিরোকে ট্রিবিউট দিয়ে আমার আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা টনি স্টার্কের জন্ম থেকে জিনিয়াস, বিলিয়নারি, প্লেবয়, পিলান্থ্রপিস্ট হওয়ার গল্প, পুরো ইউনিভার্সকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে হিরো হয়ে ওঠার গল্প জানবো। আয়রন ম্যানকে উৎসর্গ করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আয়রন ম্যানকে মিস করে থাকলে কমেন্টে লাভ ইউ 3000 লিখে দাও। তো চলো শুরু করি আজকের ভিডিও। নিউ ইয়র্কের ম্যানহাটনে 1970 সালের 29শে মে ফেমাস জিনিয়াস ইনভেন্টর হাওয়ার্ড স্টার্ক ও সোশ্যালাইট অ্যান্ড ফিলান্থ্রপিস্ট মারিয়া স্টার্কের ঘরে জন্ম নেয় অ্যান্থনি এডওয়ার্ড টনি স্টার্ক। ছোটবেলা থেকে টনি অনেক জিনিয়াস ছিল। মাত্র 4 বছর বয়সে টনি তার প্রথম সার্কিট বোর্ড তৈরি করে, 6 বছর বয়সে প্রথম ইঞ্জিন তৈরি করে, 17 বছর বয়সে দুনিয়ার সবচেয়ে নামিদামি ইউনিভার্সিটি MIT থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। হঠাৎই একদিন একটা অ্যাক্সিডেন্টে টনি স্টার্কের বাবা মার মৃত্যু হয়ে যায়। তখন টনির বাবা হাওয়ার্ড স্টার্কের বন্ধু অবেডায় স্ট্যান স্টার্ক ইন্ডাস্ট্রিজের দায়িত্ব নেয়। মাত্র 21 বছর বয়সে টনি স্টার্ক তার বাবার তৈরি করা স্টার্ক ইন্ডাস্ট্রির হাতিয়ার বানানোর বিজনেস সামলানোর দায়িত্ব নেয়। স্টার্ক ইন্ডাস্ট্রির নতুন মালিক হয় টনি স্টার্ক। টনি স্টার্ক তার জিনিয়াস মাইন্ড দিয়ে অ্যাডভান্স ওয়েপন বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। ওয়েপন বিজনেসে স্টার্ক ইন্ডাস্ট্রিজ অনেক দূরে এগিয়ে যায়। টনি তার প্লেবয় ভিলিয়নারি লাইফ লিড করতে থাকে। একবার টনি ওয়েপন বিজনেসের কাজে তার তৈরি করা নতুন ওয়েপন জেরিকো মিসাইল টেস্টিংয়ের জন্য আফগানিস্তানের কুনার প্রভিন্সে যায়। জেরিকো মিসাইল টেস্ট করে ফিরে আসার পথে টনির উপর অ্যাটাক হয়। দি ম্যান্ডারিন নামের একটা টেররিস্ট গ্রুপ টনিকে কিডন্যাপ করে নিয়ে যায়। জ্ঞান ফিরে আসার পর টনি নিজেকে একটা গুহায় দেখতে পায়। তার বুকে ছিদ্র করে লাগানো ছিল একটা ইলেকট্রোম্যাগনেটিক মেশিন। সেখানে কিডন্যাপ করে আনা আরেকজন সায়েন্টিস্ট জানায় টনির ঠিক সামনে একটা মিসাইল ব্লাস্ট হয়েছিল, যার শার্পনেলগুলো টনির বুকে ঢুকে যায়। হার্টে পৌঁছালে টনি মারা যেত। তাই সেই সায়েন্টিস্ট হো ইয়ানসেন যতগুলো পেরেছে বুক থেকে শার্পনেল বের করে নিয়েছে। আটকে থাকা শার্পনেলগুলোকে আটকানোর জন্য হো ইয়ানসেন টনির বুকে ছিদ্র করে একটা যন্ত্র লাগিয়ে দেয়, যা শার্পনেলগুলোকে টনির হার্টে যাওয়া থেকে আটকিয়ে তাকে বাঁচিয়ে রাখবে। টেররিস্টরা টনিকে জেরিকো মিসাইল তৈরি করতে বলে। টনি বুঝতে পারে এই টেররিস্টরা জেরিকো মিসাইলের মতো ডেঞ্জারাস ওয়েপন দিয়ে অনেক বড় ডিস্ট্রাকশন করবে। তাই টনি সেখান থেকে বের হওয়ার জন্য তার প্রথম স্যুট মার্ক 1 আইডিয়া বের করে। জেরিকো মিসাইল তৈরি করা জিনিসপত্র দিয়ে টনি আর হো ইয়ানসেন তৈরি করে মার্ক 1 স্যুট ব্যবহার করে টনি কোনো রকমে পালিয়ে আসতে পারে। মিলিটারিরা টনিকে উদ্ধার করে ফিরিয়ে আনে। এরপর টনির মধ্যে অনেক পরিবর্তন আসে। টনি বুঝতে পারে তার স্টার্ক ইন্ডাস্ট্রিজের তৈরি করা হাতিয়ার খারাপ মানুষদের হাতে চলে যাচ্ছে। টনি এবার মার্ক 1 থেকে ইন্সপায়ার হয়ে নতুন স্যুট মার্ক 2 তৈরি করে। পারফেক্ট ফ্লাইং টেস্টিং এর পর গোল্ড আর টাইটানিয়াম অ্যালয় দিয়ে মার্ক 3 তৈরি করে। তখন রিভিল হয় যে টনির বাবা হাওয়ার্ড স্টার্কের বন্ধু অবেডায় স্ট্যান টনিকে মেরে স্টার্ক ইন্ডাস্ট্রিজের মালিক হওয়ার জন্য 10 রিংসকে টাকা দিয়েছে। অবেডায় স্ট্যান টনির ফর্মুলা দিয়ে একটা স্যুট আয়রন মঙ্গার তৈরি করে টনিকে অ্যাটাক করে। টনি আয়রন মঙ্গারকে হারিয়ে দেয়। এই ফাইটে অবেডায় স্ট্যান মারা যায়। এর পরপরই টনি স্টার্ক সবার সামনে রিভিল করে যে সে আয়রন ম্যান। দৃশ্যমান শত্রুকে হারাতে পারলেও টনির বুকে থাকা আর্ক রিয়েক্টরের কারণে তার বডিতে বিষক্রিয়া শুরু হয়। এই পয়জনিং এর কারণে টনির অবস্থা খুবই খারাপ হতে থাকে। অন্যদিকে টনির নতুন শত্রুর আগমন ঘটে। অ্যান্টন ভানকো একজন সোভিয়েত সায়েন্টিস্ট। টনির বাবা হাওয়ার্ড স্টার্কের সাথে স্টার্ক ইন্ডাস্ট্রিজের পার্টনার ছিল। তারা দুইজন মিলে আর্ক রিয়েক্টর তৈরি করে, কিন্তু অ্যান্টন ভানকো ডিজাইনগুলো ব্ল্যাক মার্কেটে বিক্রি করে, যার কারণে হাওয়ার্ড স্টার্কের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যায়। পরবর্তী জীবনে অ্যান্টন ভানকো পালিয়ে বেড়ায়। শেষ দিনগুলোতে মদ খেয়ে টাকা পয়সার অভাবে মারা যায়। তখন অ্যান্টন ভানকোর ছেলে ইভান ভানকো রেভেঞ্জ নেওয়ার জন্য টনিকে মারতে চায়। ইভান তার বাবার করা ডিজাইন দিয়ে আর্ক রিয়েক্টর তৈরি করে টনির উপর অ্যাটাক করে। এই অ্যাটাকের পর জাস্টিন হ্যামার ইভানকে আর্মর বানানোর জন্য অফার দেয়। ইভান ভানকো আরও অনেকগুলো স্যুট বানিয়ে স্টার্ক এক্সপোতে টনির উপর অ্যাটাক করে। টনি আর রুডি মিলে ইভান ভানকো, যাকে হুইপ্লাশও বলা হয়, তাকে হারিয়ে দেয়। ভানকোর চ্যাপ্টার এখানে শেষ হয়। কিন্তু স্টার্ক এক্সপোতে ঘটে যাওয়া ঘটনার পর টনি শিল্ডের টেকনোলজি আপগ্রেড কনসালটেন্ট হিসেবে জয়েন করে। ওই সময় পেপার আর টনি রিলেশনশিপে যায়। কিছু সময় পরে লোকি চিটরি আর্মি নিয়ে আর্থে অ্যাটাক করে। শিল্ডের হেড নিক ফিউরির দায়িত্বে অ্যাভেঞ্জার্স নামের একটা দল গঠন করা হয়। টনি অন্য হিরোদের সাথে লোকির বিরুদ্ধে ফাইট করে। এই ইভেন্টে টনি একটা বড় পদক্ষেপ নেয়। একটা নিউক্লিয়ার মিসাইল কাঁধে নিয়ে টনি লোকির খোলা ওয়ার্মহোলের ভিতরে চলে যায়। লাস্ট মুহূর্তে টনি ওয়ার্মহোল থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু ওয়ার্মহোলে গিয়ে যা দেখে তাতে ট্রমাটাইজড হয়ে যায়। বারবার প্যানিক অ্যাটাক শুরু হয়। পৃথিবীর বাইরে এমন অনেক শক্তি আছে যারা অনেক শক্তিশালী।
এসব ভেবে টনি সেফটির জন্য আয়রন লিজিয়ন তৈরি করে। এরপর টনি কিছু সময়ের জন্য রিটায়ার হয়ে যায়। এই ঘটনার কিছু সময় পর ইউনাইটেড স্টেটের বিভিন্ন জায়গায় ম্যান্ডারিন নামে সে টেররিস্ট গ্রুপ বোম ব্লাস্ট করতে থাকে, যার কারণে সিকিউরিটি টাইট করে দেওয়া হয়। তখন রোডিকে টনির থেকে নেওয়া স্যুটকে ডিজাইন করে দেওয়া হয়। একটা বোম ব্লাস্টে টনির পার্সোনাল বডিগার্ড এবং ওই সময় সিকিউরিটি হেড হ্যাপি হোগান মারাত্মক আহত হয়। তবে এই বোম ব্লাস্ট নর্মাল বোম দিয়ে করা হয়নি। একজন জীবন্ত মানুষ কোনো কারণে মারাত্মক পরিমাণে গরম হয়ে বোমের মতো ফেটে যায়। তবে টিভিতে একটা ভিডিও বার্তার মাধ্যমে বলা হয় এই ব্লাস্টগুলো ম্যান্ডারিন করিয়েছে। হ্যাপি হোগানের উপর অ্যাটাক করায় টনি রেগে গিয়ে নিজের অ্যাড্রেস দিয়ে ম্যান্ডারিনকে চ্যালেঞ্জ করে বলে, পারলে আমার উপর অ্যাটাক করে দেখাও। এরপর মায়া হ্যানসেন নামের একজন সায়েন্টিস্ট টনির কাছে আসে টনিকে এক্সট্রিমিস নামক একটা এক্সপেরিমেন্ট নিয়ে ওয়ার্ন করার জন্য। ওই সময় ম্যান্ডারিন টনির অ্যাপার্টমেন্টে অ্যাটাক করে। সেই অ্যাটাকে কোনোরকমভাবে টনি বেঁচে যায়। রিটায়ারমেন্ট ভেঙে ফিরে এসে খোঁজ খবর নিয়ে জানতে পারে ম্যান্ডারিন নামে যে ব্যক্তি ব্রডকাস্টে এসে বোম ব্লাস্টের দায় নেয় সে আসলে ম্যান্ডারিন না, একজন ভাড়াটিয়া অ্যাক্টর। এসবের পিছনে আছে আলড্রিস কিলিয়ান। অনেক আগে একবার আলড্রিস কিলিয়ানের সাথে টনির দেখা হয়েছিল। আলড্রিস কিলিয়ান একজন ডিজেবল পঙ্গু সায়েন্টিস্ট। মায়া হ্যানসেন তখন টনিকে সেখানে এক্সট্রিমিস নামের একটা প্রোগ্রামের কথা জানায়, যার মাধ্যমে কারো কোনো অঙ্গ না থাকলে সেই অঙ্গ আবার জেনারেট করা সম্ভব হবে। কিলিয়ান টনি আর মায়াকে এক্সট্রিমিস নিয়ে কাজ করার জন্য তার কোম্পানি এইম মানে অ্যাডভান্স আইডিয়া মেকানিক্সে কাজ করার অফার দিয়েছিল, কিন্তু টনি সেই অফার ফিরিয়ে দেয়। আর এখন মায়া হ্যানসেন তার এই এক্সট্রিমিস প্রজেক্ট নিয়ে আলড্রিস কিলিয়ানের সাথে কাজ করছে। আসলে এই এক্সট্রিমিসকে কাজে লাগিয়ে আলড্রিস কিলিয়ান নিজে সুপার পাওয়ার পেয়েছে, পঙ্গু থেকে ভালো হয়েছে আর নিজের মধ্যে অনেক পরিমাণে হিট জেনারেট করতে পারে। এমন আরও মানুষকে এক্সট্রিমিস বানিয়েছে যাদের মধ্যে অনেকে ব্লাস্ট হয়ে গেছে। টনি আর কিলিয়ান ফাইনালি সামনাসামনি হয়। টনি তার আয়রন লিজিয়ন দিয়ে ফাইট করে। এর আগে কিলিয়ান পেপারের মধ্যে এক্সট্রিমিস দিয়ে দেয়। পেপার আর টনি মিলে এক্সট্রিমিসকে মেরে ফেলে। এই ঘটনার পর টনি একটা সার্জারির মাধ্যমে তার বুকে থাকা সকল শার্পনেলগুলো বের করে ফেলে, যার কারণে তাকে আর্ক রিঅ্যাক্টর পড়তে হতো। যেহেতু এখন শার্পনেলগুলো বের করে ফেলেছে তাই এখন টনির আর আর্ক রিঅ্যাক্টরের প্রয়োজন হয় না। আর্ক রিঅ্যাক্টরের কারণে তার বডিতে আর পয়জনিংও হয় না। পরবর্তীতে হাইড্রা থেকে লোকি সেপ্টার উদ্ধার করার জন্য অ্যাভেঞ্জার্সরা আবার একত্র হয়। ব্যারন স্টাকারের থেকে অ্যাভেঞ্জার্সরা লোকি সেপ্টার উদ্ধার করে। সেখানে ওয়ান্ডা টনির মাইন্ড ম্যানিপুলেট করে, যার কারণে টনি তার অ্যাভেঞ্জার্স ফ্রেন্ডদেরকে তার চোখের সামনে মৃত অবস্থায় দেখে। টনির মধ্যে আবার ভয় ঢুকে যায়। পৃথিবীর সেফটির জন্য, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য টনি একটা নতুন এআই আল্ট্রন তৈরি করে। কিন্তু আল্ট্রন মনে করে মানুষরাই সকল অশান্তির মূলে, তাই আল্ট্রন মানব জাতিকে ধ্বংস করে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। এই প্রসেসে টনি জার্ভিসকে দিয়ে সেপ্টারে থাকা মাইন্ডস্টোন কোলেফ করে ভিশনকে বানায়। অ্যাভেঞ্জার্সরা আরও একবার একত্রিত হয়ে আল্ট্রনের বিরুদ্ধে ফাইট করে। আল্ট্রন অবশেষে ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু এই লড়াইয়ে সোকোভিয়াতে অনেক মানুষ মারা যায়। শহরের অর্ধেক হাওয়ায় ভেসেছিল। অনেক সাধারণ শান্তিপ্রিয় মানুষ টনির পৃথিবী রক্ষার প্রচেষ্টায় মারা গেছে। এর দায়ভার নিয়ে টনি সরকারের নজরদারিতে অ্যাভেঞ্জারদের কাজ করার দলিল সোকোভিয়া অ্যাকর্ডে সাইন করে। টনি আল্ট্রনকে ক্রিয়েট এবং সোকোভিয়ার ক্ষয়ক্ষতির দায় নিল। ক্যাপ্টেন আমেরিকা তার নিজের জাজমেন্টকে বেছে নেয়। সরকারের নজরদারিতে অ্যাভেঞ্জার্স তাদের সম্পূর্ণ এফোর্ট দিতে পারবে না, তাই ক্যাপ্টেন সাইন করে না। এই নিয়ে অ্যাভেঞ্জার্স দুইটা দলে ভাগ হয়ে যায়, টিম আয়রন ম্যান, টিম ক্যাপ্টেন আমেরিকা। এর মাঝে ক্যাপ্টেনের ওল্ড ফ্রেন্ড উইন্টার সোলজার, বাকি বার্নস, ওয়াকান্ডার কিং, ব্ল্যাক প্যান্থারের বাবা টিচাকাকে মারার কেসে ফেসে যায়। তখন টিম আয়রন ম্যান আর টিম ক্যাপ্টেনের মধ্যে একটা ফ্রেন্ডলি ফাইট হয়। ক্যাপ্টেন আর বাকি সেখান থেকে পালিয়ে চলে যায়। টনি জানতে পারে বাকি তার নিজের কন্ট্রোলে ছিল না। এসবের পিছনে আছে জিমো। তখন টনি স্যামের থেকে অ্যাড্রেস নিয়ে ক্যাপ আর বাকির কাছে যায়। সবকিছু ঠান্ডাই ছিল, কিন্তু সেখানে জিমোর প্ল্যানের কারণে একটা মিশন রিপোর্টে টনি তার বাবা মার সাথে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের ঘটনা দেখতে পায়। টনি জানতো কার অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা গেছে, কিন্তু ভিডিওতে টনি দেখতে পায় বাকি বার্নস টনির বাবা মার গাড়ি আটকে তাদেরকে এক এক করে গলা টিপে হত্যা করেছে। এটা দেখে টনি বাকিকে মারার জন্য মরিয়া হয়ে ওঠে। যে কোনো সন্তানই তার বাবা মার এরকম মৃত্যু দেখলে রিভেঞ্জ নিতেই চাইবে, কিন্তু ক্যাপ্টেন বলে বাকি তার নিজের কন্ট্রোলে ছিল না, বাকি ইচ্ছা করে করেনি। ক্যাপ্টেন তার ফ্রেন্ড বাকিকে বাঁচানোর জন্য টনির সাথে ফাইট করে, কিন্তু টনিও একসময় ক্যাপ্টেনের ফ্রেন্ড ছিল। আয়রন ম্যান ভার্সেস ক্যাপ্টেন অ্যান্ড বাকির মধ্যে ফাইট হয়। এরপর টনি আর ক্যাপ্টেনের সম্পর্ক খারাপ হয়ে যায়। তারা একে অপরের সাথে আর যোগাযোগ রাখে না। এরপর টনি ফিরে এসে স্পাইডারম্যানকে ভেটার হিরো বানানোর জন্য মেন্টরিং করে। পেপারের সাথেও টনির এঙ্গেজমেন্ট হয়ে যায়। এভাবেই দিন কাটছিল। হঠাৎই একদিন ডক্টর স্ট্রেঞ্জ আর ব্রুস টনির কাছে আসে। ব্রুস ডক্টর স্ট্রেঞ্জ ওং টনিকে জানায় থ্যানোসই লোকিকে পৃথিবীতে অ্যাটাক করার জন্য পাঠিয়েছিল। এখন থ্যানোস 6টা ইনফিনিটি স্টোন কালেক্ট করার মিশনে নেমেছে। 6টা স্টোন একসাথে পেয়ে গেলে থ্যানোস মহাশক্তিশালী হয়ে যাবে। টনি এসব দেখে চিন্তিত হয়ে যায়। তখন ব্ল্যাক অর্ডার পৃথিবীতে অ্যাটাক করে। অ্যাবনি ম আর কার্ল অবসিডিয়ান নিউ ইয়র্কে ডক্টর স্ট্রেঞ্জের থেকে টাইম স্টোন নিতে আসে।
আয়রন ম্যান আর স্পাইডারম্যান ডক্টর স্ট্রেঞ্জকে বাঁচানোর জন্য টাইম স্টোন রক্ষা করার জন্য স্পেসশিপে ঢুকে যায়। সেখানে স্পাইডারম্যানের বুদ্ধি দিয়ে এভনি মকে হারিয়ে দেয়, কিন্তু স্পেসশিপ অটো পাইলট হয়ে টাইটানের উদ্দেশ্যে যাচ্ছিল। তাই টনি পৃথিবীতে ফিরে না গিয়ে টাইটানে থ্যানোসের সাথে ফাইট করার জন্য চলে যায়। সেখানে টনির দেখা হয় গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সির সাথে। থ্যানোসও একসময় টাইটানে আসে। তখন টনি তার লাইফের সবচেয়ে বড় ফিয়ার থ্যানোসের সামনাসামনি হয়। থ্যানোসের সাথে টনি ভালো ফাইট করে, কিন্তু এক ফোঁটা রক্ত বের করা ছাড়া কিছুই করতে পারে না। থ্যানোস যখন টনিকে মেরে ফেলার জন্য উদ্যত হয়, তখন ডক্টর স্ট্রেঞ্জ টাইম স্টোনের বিনিময়ে টনির জীবন বাঁচায়। এরপর থ্যানোস ওয়াকান্ডাতে গিয়ে 6 নম্বর স্টোনও কালেক্ট করে ফেলে। থ্যানোস স্ন্যাপ করে, যার মাধ্যমে টাইটানে থাকা স্পাইডারম্যান, ডক্টর স্ট্রেঞ্জ, গার্ডিয়ান্স সবাই ভ্যানিশ হয়ে যায়। শুধুমাত্র টনি আর নেবুলা বেঁচে থাকে। তাদের কাছে গার্ডিয়ান শিপে করে পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য ইনাফ ফুয়েল ছিল না। স্পেসে গার্ডিয়ান শিপ ভাসতে থাকে। তাদের কাছে যথেষ্ট খাবারও ছিল না। অক্সিজেনও শেষ হয়ে আসছে। 22 দিন স্পেসে আটকে থাকার পর ক্যাপ্টেন মার্ভেল টনি আর নেবুলাকে রেস্কিউ করে পৃথিবীতে নিয়ে আসে। এরপর 5 বছর কেটে যায়। টনি আর পেপারের বিয়ে হয়। তাদের ঘরে একটা মেয়ে হয়, মর্গান স্টার্ক। স্ন্যাপের 5 বছর পর স্কট ল্যাং মানে অ্যান্টম্যান কোয়ান্টাম রিয়েলম থেকে বের হয়ে আসে। স্কট টাইম ট্রাভেলের একটা থিওরি দেয়, যার মাধ্যমে থ্যানোসের আগের টাইমে গিয়ে থ্যানোসকে স্ন্যাপ করা থেকে আটকানো যাবে। স্কটের এই থিওরি নিয়ে কথা বলার জন্য ক্যাপ্টেন, নেট, স্কট টনির কাছে যায়, কিন্তু টনি তার বর্তমান, তার মেয়েকে নিয়ে কোনো প্রকার রিস্ক নিতে রাজি না। তাই টনি তাদেরকে ফিরিয়ে দেয়। কিন্তু পিটারের একটা ছবি দেখে টনি ইমোশনাল হয়ে যায়। পিটারের কথা ভেবে টনি টাইম ট্রাভেল কন্ট্রোল করার জন্য জিপিএস তৈরি করার ট্রাই করতে থাকে, আর করেও ফেলে। টনি আবার রিটায়ারমেন্ট ভেঙে আয়রন ম্যান হয়ে অ্যাভেঞ্জার্স টিমে যুক্ত হয়। অ্যাভেঞ্জারদের সাথে টাইম ট্রাভেল করে 2012 সালে লোকির ইভেন্টে ফিরে যায়। সেখানে 2012-এর টনির থেকে ট্যাসরেক্ট নেওয়ার ট্রাই করে ব্যর্থ হয়। এরপর ট্যাসরেক্ট আনার জন্য টনি আর ক্যাপ্টেন 1970 সালের মিলিটারি বেসে টাইম ট্রাভেল করে। সেখানে ট্যাসরেক্ট রাখা ছিল। টনি ট্যাসরেক্ট নিয়ে নেয়, আর সেখানে টনির সাথে তার বাবা ইয়াং হাওয়ার্ড স্টার্কের দেখা হয়। টনি তার বাবার সাথে কিছুক্ষণ কথা বলে, মোমেন্ট শেয়ার করে, জড়িয়ে ধরে। এটা টনির লাইফের জন্য অনেক ক্রুশিয়াল একটা মোমেন্ট ছিল। 6টা স্টোনকে হোল্ড করার জন্য টনি স্টার্ক একটা গন্টলেট বানায়। হাল্ক গন্টলেট পরে স্ন্যাপ করে। এর মাধ্যমে ভ্যানিশ হয়ে যাওয়া হাফ পিপল আবার ফিরে আসে। সবার মধ্যে খুশি দেখা যাচ্ছিল। ঠিক তখনই অ্যাভেঞ্জার্স হেডকোয়ার্টারে সবার উপর অ্যাটাক হয়। মূলত অ্যাভেঞ্জার্সরা যখন অতীতে গিয়েছিল, তখন নেবুলাকে অতীতের থ্যানোস আর নেবুলা ধরে ফেলে। প্রেজেন্টের নেবুলার টাইম ট্রাভেল জিপিএস দিয়ে অতীতের নেবুলা প্রেজেন্টে আসে। এরপর থ্যানোস আর তার পুরো আর্মিকে প্রেজেন্ট টাইমে ডেকে আনে। আবার পুনরায় সকল অ্যাভেঞ্জার্স আর থ্যানোসের মধ্যে যুদ্ধ শুরু হয়। সব হিরোরা মিলেও থ্যানোসকে আটকানো কঠিন হয়ে যায়। থ্যানোস এক পর্যায়ে সবগুলো স্টোন সহ গন্টলেট হাতের কাছে পেয়ে যায়। তখন ডক্টর স্ট্রেঞ্জ টনিকে ইশারা দেয়। একমাত্র টনিই পারবে থ্যানোসকে হারিয়ে ইউনিভার্সকে বাঁচাতে। টনি ডক্টর স্ট্রেঞ্জের ইশারা বুঝে থ্যানোসের হাত চেপে ধরে। থ্যানোস টনিকে দূরে ছুঁড়ে মারে। থ্যানোস ফাইনালি স্ন্যাপ করে দেয়। কিন্তু থ্যানোস দেখে তার পড়ে থাকা গন্টলেটে কোনো স্টোনই নেই। টনি সবগুলো স্টোন গন্টলেট থেকে ছিনিয়ে নিয়েছে। ন্যানোটেক স্যুটে একটা গন্টলেট বানিয়ে নিজেই 6টা স্টোন পরে নিয়েছে। টনি তখন ইউনিভার্সকে বাঁচানোর জন্য, তার কাছের মানুষদেরকে বাঁচানোর জন্য, তার মেয়ে মর্গানের জন্য স্ন্যাপ করে। স্ন্যাপের এফেক্টের কারণে টনির বডি ঝলসে যায়। টনি মারাত্মক আহত হয়। সবাই টনিকে লাস্ট বারের মতো বিদায় দিতে আসে। আমাদের সবার প্রিয় টনি স্টার্ক, আয়রন ম্যান মারা যায়। অ্যাভেঞ্জার্স, গার্ডিয়ান্স সহ সবাই টনির ফিউনারালে অংশগ্রহণ করে। টনির মৃত্যুর মাধ্যমে টনির লেগেসি শেষ হয়ে যায়নি। টনি স্টার্ক অ্যাডিথ নামের একটা এআই তৈরি করে রেখে যায়। অ্যাডিথ মানে ইভেন ডেথ, আই এম দ্য হিরো। টনির লেগেসি এখনও চলমান। এমনকি এন্ড গেমের 5 বছর পরেও ফ্যান্সরা এখনও আয়রন ম্যানকে মিস করে। তো এই ছিল এমসিইউতে আয়রন ম্যানের সম্পূর্ণ কাহিনী। আয়রন ম্যানের জন্য আমার ছোট্ট একটা ট্রিবিউট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে লাভ ইউ 3000 লিখতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।